কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালোই আছি। আজকে শনিবার, তো সকাল থেকে ছুটির দিনটা ভালোই কাটলো। আগে থেকে আমরা একটা জায়গায় ফায়ার ওয়ার্কস হচ্ছে, সেটা বুক করেছিল রজত। তো আমরা এখন বেরিয়ে পড়ছি পুরো ফ্যামিলি ফায়ার ওয়ার্কসের জন্য। চলুন আপনাদের সাথেও আজকে এখানকার ফায়ার ওয়ার্কস কেমন হয় সেটা শেয়ার করব। আপনারা সঙ্গে থাকুন। তাহলে একটু দেরি হয়ে গেছে, চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, যাতে ওখানে পার্কিং পাবো না। তাহলে ফায়ার ওয়ার্কসটা আজকে সন্ধেবেলাটা ওটা দেখেই কাটাবো। এবং প্রথমে ভেবেছিলাম যাবো না, কিন্তু মেয়ের কথা ভেবে আবার যাচ্ছি, কেন একটু উইকেন্ডেও মজা পাবে এইসব দেখে। তো চলুন তাহলে ফায়ার ওয়ার্কসটা আমরা এনজয় করি আজকে সবাই মিলে। আমরা চলে এসেছি নিউইংটন। জায়গাটার নাম হচ্ছে নিউইংটন, এবং এখানটাতে এই যে দেখতে পাচ্ছেন দূরে একটা মেলা বসেছে, আর তার সাথে সাথে এখানে ফায়ার ওয়ার্কসের আয়োজন করা হয়েছে। নিউইংটন পার্ক অ্যান্ড রিক্রিয়েশনের তরফ থেকে এই আয়োজনটা হয়েছে। তো আমি মেয়ে আর রজত তিনজনেই চলে এসেছি। কিন্তু যেটা আপনাদেরকে বলছিলাম যে এখানে এসে পার্কিং পাওয়াটা ভীষণ টাফ, আর সেটাই হলো, যেহেতু একটু দেরি হয়ে গেছে সেই কারণে এখানে যে নিউইংটনে যে লাইব্রেরি আছে আমরা ভেবেছিলাম যে সেখানে রাখবো, কিন্তু পারলাম না, সেখানেও ফুল। তো রজত এখন আমাদেরকে এই জায়গা মেলার সামনেটাতে নামিয়ে দিয়ে ও এখন পার্কিং খুঁজতে চলে গেছে। আপনাদেরকে একটু চারপাশটা দেখাই, মানে কি অস্বাভাবিক একটা ভিড় হয়েছে দেখুন। এটা তো মেলা প্রাঙ্গণ, আমি তার ঠিক অপোজিটে দাঁড়িয়ে রয়েছি। রজত আসলে তারপরে ঢুকবো। এই যে দেখুন মেলা প্রাঙ্গণটা বিশাল বড়, আর এদিকটাতে হচ্ছে লাইব্রেরি। এই যে পার্কিং দেখুন, চারিদিকটা পুরো ফুলফিল একদম। তো এখন খালি এখানে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। যতক্ষণ রজত না আসছে ওয়েট করি, তারপরে চলুন ভেতরটাতে যাব। ভেতরটাতে গিয়ে দেখবো যে ওখানটা কীরকম। ঠিক আছে, মেলা প্রাঙ্গণের ভেতরটা আমি ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই দেখুন এখানটাতে কি সুন্দর করে গেটটাকে সাজিয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমি আপনাদের সাথে দেখাবো সেটা হচ্ছে এই দেখুন, এই দিকটাতে হচ্ছে খাবারের ছোট ছোট স্টল বসেছে। অনেক দিন পরে ইন্ডিয়াতে যে মেলাতে ঘুরতে যেতাম তার মতনই একটা ফিলিংস আমি এখানে পাচ্ছি। সাথে সাথে প্রচুর পুলিশ দিয়েছে এখানে। দেখুন পুরো মেলা প্রাঙ্গণটা আপনাদেরকে দেখাচ্ছি। মেয়ে ক্যারাসেলে উঠেছে, তো তারই একটি ছোট্ট ভিডিও আমি ক্যাপচার করছি। এগুলোই স্মৃতি হয়ে থাকবে, পরে দেখব। এই যে প্রাজনার রজত দুজনে মিলে ক্যারাসেলেতে গেছে। আজ অনেক দিন পরে ছোটবেলাকার কথা খুব মনে পড়ছে। একসাথে সবাই মিলে চড়কের মেলায় যেতাম। তারপর আমার একদম ছোটবেলাটা একটু গ্রামের দিকে কেটেছিল, তো সেখানে এরকম মাঝে মাঝে নানা রকম মেলার অনুষ্ঠান হতো, তো সেগুলোতে যেতে বেশ মজাই লাগতো। আজকে অনেকদিন পর আবার মেলাতে এসেছি মেয়েকে নিয়ে, সত্যি খুব ভালো লাগছে। এত আওয়াজ তো কতটা আপনারা শুনতে পাচ্ছেন জানি না, আমি চেষ্টা করছি।
কেঁপে যাচ্ছে ছড়া ছড়া কেঁপে যাচ্ছে। ফিরে এসেছি ফায়ারওয়ার্কস দেখে। আজকের ফায়ারওয়ার্কসে কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি, মানে আমি, মেয়ে, রজত তিনজনেই। অনেকদিন পরে মেলা আর ফায়ারওয়ার্কস দুটো একসাথে, খুব মজা হয়েছে। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম একসাথে, এবং পুরো হই হই একটা ব্যাপার। প্রচুর লোকের সমাগম ছিল, প্রচুর আলোর রসনায় ছিল। মেলাতে যা যা রাইডসগুলো হয় সেগুলো ছিল। তো আমি মেয়ে দুজনে একটা রাইডসে একসাথে চড়েছি, খুব মজা হয়েছে তাতে। আর আজকের আমি চেষ্টা করেছি ফায়ারওয়ার্কসের ছোট্ট ছোট্ট মুহূর্ত আপনাদেরকে শেয়ার করার জন্য। তো আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা শেয়ার করবেন। এখনো পর্যন্ত আমার এই চ্যানেল বা এই পরিবারে যারা সদস্য এখনো হয়ে ওঠেননি তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয়। এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানেই শেষ করব, অনেকটা রাত্রির হয়ে গেছে। তো সেই কারণে আমি একটু ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর এসেছি আপনাদেরকে গুড নাইট করার জন্য। তো অবশ্যই আমাকে জানাবেন। আর দেখা হবে নতুন একটি ভ্লগের সাথে। আজকের মতন এখানেই শেষ করব। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।